আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। লাস্ট ভিডিওটিতে আমি মার্কেট প্লেস থেকে একটি অর্ডার পেয়েছিলাম এবং আপনাদেরকে আমি ওই ভিডিওটির মাধ্যমে বলেছিলাম যে আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে মাসে 10 থেকে 30 হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আপনার সেকেন্ড স্যালারি হিসেবে। ধরুন আপনি একটা চাকরি করতেছেন অথবা ব্যবসা করতেছেন, তার পাশাপাশি আপনি এটাকে সেকেন্ড স্যালারি হিসেবে কাজে লাগাতে পারবেন। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু আপনাকে স্কিল অর্জন করতে হবে, তারপর হলো আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। কোনো কাজই আপনি সময় দেওয়া ছাড়া সাকসেস যেই জিনিসটা সেখান থেকে কিন্তু পাবেন না, কোনো কাজেই কিন্তু, হ্যাঁ? তা অনেকেই বলতেছিলেন সেই যে ভিডিওটির কমেন্টে যে ভাইয়া একটু বিস্তারিত যদি বলতেন সেই কাজগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কোন মার্কেট প্লেসগুলো থেকে পেয়েছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ প্রকাশ করি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ফ্রিল্যান্সিংয়ের যেই মার্কেট প্লেসটা আছে সবচেয়ে যেইগুলো বেশি জনপ্রিয় তার ভিতর হলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এইগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এছাড়াও আপনি কিন্তু লিঙ্কডইন থেকেও অর্ডার পাবেন, যেমন আমি কিন্তু মাঝে মধ্যে লিঙ্কডইন থেকেও কিন্তু অফার পাই। তো আমি আজকে আপনাদের দেখাবো আসলে যে এই জবগুলো কেমন হয়, কোথায় পোস্ট হয় এবং এই জবগুলো দেখতে কেমন। আপনারা অনেকেই মনে করেন যে এগুলো মনে হয় ভুয়া বা এই টাইপের কোনো কিছু। আমি আজকে আপনাদের দেখাবো যে এই জবগুলো কোথায় পোস্ট হয়, এই জবগুলোতে কিভাবে আপনি আবেদন করতে পারেন, এই বিষয়গুলো আমি দেখাবো। দেখুন, আমি বর্তমান যেই ওয়েবসাইটটিতে আছি এটা হলো আপওয়ার্ক। খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট। মার্কেট প্লেসের ভিতরে খুবই বিশ্বস্ততার সাথে এরা কাজ করে আসতেছে এবং এরা পেমেন্ট নিয়ে তো কোনো সমস্যা করেই না। এবং এইটা যারা ফ্রিল্যান্সার তাদের পছন্দের প্রথম তালিকায় কিন্তু আপওয়ার্ক আছে। তা দেখুন, আমি এই আপওয়ার্কে এসে যখন আপনি ফাইন্ড ওয়ার্কে চাপ দিবেন, ফাইন্ড ওয়ার্ক, আপনার এখানে অবশ্যই একটা প্রোফাইল থাকতে হবে। প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন, 100% কিভাবে পূরণ করবেন, এই বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। তবে প্রোফাইলটার ভিতরে যা যা আপনি লিখবেন এইটা কিন্তু একটু এসইও করে লিখতে হবে। আপওয়ার্কে কাজ করতে গেলে কিন্তু আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে। যদি আপনার ভালো একটা পোর্টফোলিও থাকে এখানে কিন্তু আপনি কাজগুলো ভালোভাবেই পাবেন এবং ভালোভাবে কাজ পাওয়ার পরে আপওয়ার্কে যেটা হয় আওয়ারলি কাজ হয় এবং আওয়ারলি যদি আপনি কোনো কাজ পেয়ে যান তখন কিন্তু মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনি একটা পার্মানেন্ট একটা জবের মতো এখানে কাজ করতেছেন। ওকে, তো দেখুন, আমি যেহেতু এক্সেল নিয়ে কাজ করি, এক্সেলটা আমার খুব পছন্দ। তা আমি এখানে যখন এই ফাইন্ড ওয়ার্কে আমি যখন চাপ দেবো এই আপওয়ার্কে এসে, তা দেখুন আমার এখানে এভাবে চলে আসলো। তা আমি এই জায়গা থেকে এই সার্চের যেই সার্চ ফর জব, এখানে আমি মাউসের কার্সারটি রেখে চাপ দিব। তো আমি সার্চ ফর জব, এখানে আমি মাউসের কার্সার দিয়ে চাপ দিলাম এবং এখানে আমি এমএস এক্সেল এটা লিখলাম। লিখে এখন যদি আমি এন্টার বাটনে চাপ দিই দেখতে পারবেন এমএস এক্সেল রিলেটেড যেই কাজগুলো আছে সব কিন্তু আপনার সামনে চলে আসবে। যেমন এইখানটায় প্রথম যে কাজটা আসছে যে গুগল শিটস ফর্মুলা নিড অ্যাডজাস্টিং। ওকে, এইটা দেখুন, ভেরিফাই একজন ক্লায়েন্ট এবং সে অলরেডি এখানে $60,000 কিন্তু খরচ করে ফেলেছে এবং সে কিন্তু ইউনাইটেড কিংডমের। আমরা যদি এটা একটু ওপেন করি যে আসলে এই কাজটা কি, তা আমরা এটা যখন ওপেন করলাম এখানে কি বলছে যে উই আর লুকিং ফর এ টপ রেটেড এক্সপার্ট অন গুগল শিট ফর্মুলা টু হেল্প উইথ এ কমপ্লেক্স স্প্রেডশিট কোশ্চেন রিলেটিং টু ড্রপ ডাউন লিস্ট সাম ইফ ফর্মুলাস অ্যান্ড ক্রস শিট ক্যালকুলেশন। ওকে, আমি যেটা বুঝলাম সে গুগল শিটের একজন এক্সপার্ট চাচ্ছে এবং তার যে কাজগুলো আছে সেখানে যেই ফর্মুলা ফাংশনগুলো ব্যবহার হবে সেটা হলো ড্রপ ডাউন লিস্ট, সাম ইফ ফর্মুলাস ইত্যাদি এই টাইপের লিখেছে এবং তার এটা আর্জেন্ট ভাবে লাগবে এবং সে এইটা দেখুন আওয়ারলি কত দেবে, আওয়ারলি সে $39 থেকে $60 পর্যন্ত দিবে। এখানে অবশ্যই প্রজেক্টটা হলো লেস দেন 1 মান্থ এবং সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে হবে, একজন এক্সপার্ট হিসেবে তার দরকার। এবং এই ক্লায়েন্টটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ক্লায়েন্ট, সে 68টা রিভিউ পেয়েছে, খুবই ভালো ক্লায়েন্ট, 108টা জব সে পোস্ট করেছে, দারুণ একজন ক্লায়েন্ট সে। এখন এইটা আপনার প্রোফাইলটা যদি খুব ভালোভাবে তৈরি করা থাকে তখন ডান পাশে অ্যাপ্লাই নাও, এখানে আপনাকে এই অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনি কিন্তু এই কাজটায় অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলে যদি আপনার একটা কভার লেটার আসে, যেমন আমি এখন অ্যাপ্লাই নাওতে যদি চাপ দিই, অ্যাপ্লাই নাওতে চাপ দিলে অ্যাপ্লাই নাওতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট প্রপোজাল করার জন্য বিস্তারিত চলে আসছে। আপনার যদি এই আপওয়ার্কের একটা সুবিধা হলো যে আপনি মাল্টিপল প্রোফাইল ওপেন করে রাখতে পারবেন। আপনার যদি কোনো প্রোফাইল থাকে এখানে আপনি সেই প্রোফাইলটা কোন প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করবেন, যেমন এখানে জেনারেল প্রোফাইল, ডাটা এন্ট্রি প্রোফাইল, আমার 2টি প্রোফাইল আছে, এইটার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনি ঘন্টায় কত করে নিতে চাচ্ছেন এবং সেটাও আপনি এখানে তাকে প্রপোজাল দিতে পারবেন। ক্লায়েন্টের বাজেট হলো এত, আপনি যদি চান যে আমি 30-40-এ করবো, 50-এ করবো, এখানে সুন্দরভাবে লিখে দিবেন। এবং এই জায়গাটায় দেখুন যে আপনি এই যে বাজেটটা এটা কি কখনোই বাড়াবেন কিনা 6 মাস বা 3 মাস পরে, এখানে এইগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে যদি বাড়ান তাহলে কত % করে বাড়াবেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন
এবং স্ক্রল করে নিচে আসে, এখানে একটা কভার লেটার লিখে দিবেন এবং এই কভার লেটারটা কিন্তু দারুণ ভূমিকা রাখে। এখানে এই কভার লেটারটির মাধ্যমেই কিন্তু তাকে আপনি এমনভাবে আকর্ষণ করবেন যাতে সে আপনাকে নক করে। এবং স্ক্রল করে নিচে আসলে আপনার কোনো যদি এই রিলেটেড কোনো কাজ থাকে সেটা আপনি আপলোড করে দিলেন, তারপর আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করে দিবেন, আপনার কোনো পোর্টফোলিও থাকলে সেটা অ্যাড করে সাবমিট করে দিবেন। তবে এই জবগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে, আপনার কিছু কানেক্ট থাকতে হবে, কানেক্ট দিয়ে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তা যখন আপনি আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাকে তারা কিন্তু কিছু কানেক্ট কিন্তু ফ্রি দেয়, যেগুলো দিয়ে আপনি এক একটা জবে, যেমন ভালো যারা ক্লায়েন্ট তাদের দেখা যায় যে 12টা করে আপনার খরচ হয়ে যায়, যারা মোটামুটি নতুন তাদের দেখা যায় 6টা 10টা এভাবেই কিন্তু খরচ হয়। ওকে, তা আমরা যদি আপওয়ার্কের আরেকটা জব দেখি, দেখুন এখানে স্ক্রল করে নিচে আসলাম, এই জায়গাটায় কি কাজ বলছে যে সিম্পলি কপি পেস্টের একটা কাজ, এক্সেল এবং গুগল শিট সম্পর্কে তার ধারণা থাকতে হবে, এটার পেমেন্ট ভেরিফাই আছে, আওয়ারলি রেট দিবে $5 থেকে $15, এন্ট্রি লেভেল, এবং এই প্রজেক্টটা হলো 3 থেকে 6 মাসের। আমরা যদি এটা চাপ দিয়ে একটু ওপেন করি, দেখুন আমার এখানে কি কি বলছে, একটু আমি নিচে আসি। এখানে সে যেটা চেয়েছে যে তার টোটালে 20 জন ফ্রিল্যান্সার লাগবে এবং এইটা একটা টেক্সটাইল সম্ভবত ইন্ডাস্ট্রির ডাটা, এটা কপি পেস্টের কাজ। এখানে তার যেই প্রপোজাল এটা আপনি সুন্দরভাবে পাঠিয়ে দিতে পারেন, নিচে দেখুন কি কি করতে হবে সবকিছু কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া আছে। তো মূল কথা হলো আপনাকে কিন্তু এই বিষয়ে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি মাইক্রোসফট এক্সেলটা খুব ভালোভাবে জানেন, এই সমস্ত প্ল্যাটফর্মে একটু সময় দিলে এখান থেকে একটা সময় গিয়ে আপনি কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারবেন। আর মার্কেট প্লেসে আসলে যাদের ভাগ্যটা ভালো থাকে দেখা যায় যে তারা প্রথমেই অর্ডার পেয়ে যায়, 1 মাসের ভিতরেই তারা কাজ পেয়ে যায়। তবে আপনি যদি এখানে লেগে থাকেন, যেমন আপনার ভাগ্য হয়তো বা বলতে পারেন যে ভাই আমি 5-6 মাস ধরে লেগে আছি, আমি তো কাজ পাচ্ছি না। এক্ষেত্রে আসলে হতাশ হওয়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। আপনার যে অবসর টাইমটা আছে সেই টাইমটা আপনি এটার পিছনে সময় দেন, আপনি ইনশাল্লাহ একটা না একটা সময় সাকসেস হবেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যেমন আমি 14 বছর কিন্তু আমি চাকরি করেছি। চাকরি করার পরে যখন আমি দেখেছি যে আমার এই যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, তারপরে আমি যে ট্রেনিং প্ল্যাটফর্ম, এদিকে আমি যখন দেখতে পারতেছি হ্যাঁ আমি এখন চাকরির থেকে ভালো ইনকাম করতেছি, তখনই কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিছি। কারণ এই লাইনটা হলো এমন একটা লাইন, এখানে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আমি কিন্তু আমার প্রথম অর্ডারটা আমি এখনো বলি যে আমি প্রায় 7 না 9 মাস পরে যেন পেয়েছিলাম, কিন্তু আমি কখনো হতাশ হইনি। আমি চাকরির পাশাপাশি যখন আমি সময় পেতাম আমি রাত্রে এসে বা আমার যে হলিডেটা ছিল তখন আমি কম্পিউটার নিয়ে পড়ে থাকতাম। আমি আমার কিভাবে অ্যাকাউন্টগুলো প্রোফাইলগুলো কিভাবে আরো ভালো করা যায়, আমি আরো কিভাবে ভালো দক্ষতা অর্জন করা যায় এর পিছনে আমি সময় ব্যয় করতাম। তা এই সময় দেওয়ার কারণে একটা সময় গিয়ে কিন্তু প্রতি মাসে আমি অ্যাভারেজে প্রায় 300 থেকে 400-500 ডলার করে কিন্তু আমি ইনকাম করতেছিলাম। ঠিক আছে, আমি সময় খুব কম দিতাম, তারপরে কিন্তু আমি এভাবে ইনকাম করতেছিলাম। তো আমি অনেক বেশি কথা বলে ফেললাম হয়তোবা। তা আমাদের আগামীকালকে মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 44তম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আপনারা যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান তারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আপনি আপনার প্রফেশনাল লাইফ বলেন আর ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, যেই সেক্টরেই আপনি কাজ করেন না কেন, আমাদের এই কোর্সটা আপনাদের জন্য কিন্তু দরকার হবেই হবে। আপনি যেই প্রফেশনটাই নেন না কেন, সেটা হতে পারে সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস, মানব সম্পদ বিভাগ, ভ্যাট, ট্যাক্স, এমনকি ফ্রিল্যান্সিং এর যদি আপনি ডিজিটাল মার্কেটিং এবং এই যে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো নিয়েও যদি কাজ করতে চান, আমাদের এই কোর্সটা সব প্রফেশনের জন্য আসলে দরকার। তো 44তম ব্যাচের অ্যাডমিশনের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। আমি আশা রাখি আপনার সাথে কথা হবে আগামীকাল অনলাইন লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।